জেলার আরামবাগের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় অনেক প্রাচীন ও ঐতিহাসিক পুজো। সেই পুজোগুলি রয়েছে বিভিন্ন ইতিহাস। একই রকম একটি ঐতিহ্যবাহী পুজো মনসাডাঙ্গার মা মনসার পুজো। বৃহস্পতিবার মহা সমারোহে অনুষ্ঠিত হলো মা মনসার পুজো। উল্লেখ্য, ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর ২ নম্বর অঞ্চলের মনসাডাঙ্গায় মা মনসার পুজো। এই পুজো ভক্তি ও নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে। পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসে অসংখ্য দোকানদানি। আরামবাগ সহ হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ মনসাডাঙ্গায় মনসা মায়ের মন্দিরে পুজো দেখতে আসেন কাতারে কাতারে ভক্তরা। এই পুজোতে ছাগ বলি প্রথা রয়েছে। দেখতে থাকুন বেঙ্গল নিউজ। আজকে দশহারা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ ব্লকের মনসাডাঙ্গা গ্রাম। এই গ্রামের দশহারা পশ্চিমবঙ্গ বিখ্যাত। আমার দাদু নিপেন হর এবং ভূপেন হর, তার বাবা তিনকড়ি হরের স্বপ্নাদেশ পাওয়া এই মা মনসা। এইটা নিয়ে আমাদের তিন পুরুষ হচ্ছে। তিনকড়ি হরকে মা বলেছিলেন যে আমা হতে তোদের সব হবে। তিনকড়ি হরের আসল বাড়ি ছিল খানাকুলের পোল গ্রামে। সেই সময় তিনকড়ি হরের অবস্থা খুব খারাপ ছিল। ওনার এখানে এক দিদির বাড়ি ছিল, জামাইবাবুর নাম ছিল উমেশ ঘোষাল। উমেশ ঘোষালের বাড়িতে ওরা এসে ওঠে, তিনকড়ি হর আর ক্ষুদিরাম হর, দু ভাই। ওদের জামাইবাবু ওদিকে একদম বাগাল ছেলের মতো খাটাতো। এখান থেকে ওরা ঠিক করেছিল বোলন্ডিতে ওদের এক দিদির বাড়ি ছিল, সেখানে চলে যাবে। সেই রাত্রে মা মনসা তিনকড়ি হরকে স্বপ্নাদেশ দেন যে আমাকে প্রতিষ্ঠা কর, আমা হতে তোদের সব হবে। সেই থেকে মায়ের তালপাতার ঘরে তিনকড়ি হর মায়ের ঘট প্রতিষ্ঠা করেন। আমরা যেটা শুনেছি, এখানে পুজো করতেন রাম ভট্টাচার্য মশাই হাট বসন্তপুরে, পরেশ চাটুর্যে। হ্যাঁ, এরা আনুমানিক 200 তো বটেই। হ্যাঁ, পুজোতে আমাদের যেটা হয়, প্রথমে মায়ের সংকল্প, প্রথমে মায়ের ঘট তোলা হয়। তো 12 মাসের ঠাকুর, ঘট প্রতিষ্ঠা করা আছে, তা সত্ত্বেও আমাদের ঘট তোলা হয়। হ্যাঁ, মঙ্গল ঘট তোলা হয়। ঘট তোলার পরে আমাদের সংকল্প করা হয়। ভট্টাচার্য মশাইরা সংকল্প করেন। এবছর যেমন সংকল্প করেছেন দেবীপ্রসাদ ভট্টাচার্য, হাট বসন্তপুরে ভারী। হ্যাঁ, তারপরে সব থেকে যেটা বড় মহিমা, আমাদের এখানে মায়ের যে বলিদান হয়, বলিদান হাড় কাটে হয় না। হ্যাঁ, এটা আমাদের বলা হয় ছাড়া বলি। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণদেরই একজন সামনে সিংহেতে সুতো দিয়ে ধরে থাকে, পিছনে একজন ব্রাহ্মণ ধরে কর্মকার বলি করেন। এটাই হচ্ছে সব থেকে মায়ের মহিমা। হ্যাঁ, মায়ের নাম আমাদের রাজ্য ছাড়িয়ে সারা দেশেই ছড়িয়ে গেছে। হ্যাঁ, মায়ের কাছ থেকে অনেকে উপকারও পেয়েছে। লখনৌয়ের এক ভক্ত, মায়ের ভক্ত, হ্যাঁ, পীযূষ মাইতি, সেও এক মায়ের কাছে উপকৃত হয়ে এইসব চারদিকের যা কিছু দেখছেন উনি করে দিয়েছেন। এইরকম বড় বড় মায়ের ভক্ত আছে। আমার নাম আশিস রায়, ভট্টাচার্য মশাই দেবীপ্রসাদ ভট্টাচার্য। আমি সেবাই। খুবই আনন্দিত হয়। মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে। মানুষের না পুজো নিয়ে, মাকে পুজো নিবেদন করা, এই নিয়ে আমাদের সারাদিন কেটে যায়। 2-3 দিন আগে থেকে, 1 মাস আগে থেকে প্ল্যানিং শুরু হয়ে যায়, আর 2-3 দিন আগে থেকে মায়ের কাজ, সমস্ত কাজ এগুলো করা হয়। সারাদিন মায়ের পুজোর ওখানে যাব। এখানে ভট্টাচার্য খাচ্ছেন, ওনাদের খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের বাড়িতে।
তো ওনাদেরকে খেতে দিচ্ছি এখন, বিকালে আবার মায়ের মন্দিরের ওখানে যাব। কোন 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 জায়গা থেকে মানুষজন এখানে আসে? বিভিন্ন জায়গা থেকে, এমনকি লখনৌ থেকেও মায়ের ভক্ত আছে। কি নাম? বিপাশা রয়। এখানেই বাড়ি? না, এটা আমার বাবার মামা বাড়ি। কোথায় বাড়ি? আমার বাড়ি আরামবাগ বসন্ত। আজকে দশহরা নিমিত্ত এটা হচ্ছে মনসা মায়ের বিশেষ পূজা। এটা নাগ পঞ্চমীতেও হয় আর দশহরাতেও হয় হয়েছে। এটা হচ্ছে এই মানে হর ফ্যামিলি অর্থাৎ চ্যাটার্জি ফ্যামিলি হচ্ছে ঠাকুর, সেই হিসেবে এখানে এনারের তত্ত্বাবধানে এইসব পুজোগুলো হয়। কবে কবে থেকে পুজো এই শুরু হয়েছে বলতে পারবো না, সেটা 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 হরেরা বলতে পারবে। কপুরুষে এই চার পুরুষে কপুরুষ হবে পুজো? হ্যাঁ, 500 বছর হয়ে গেছে। দেবী প্রসাদ ভট্টাচার্য।